হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুনমুন হালদার। আমি মুনমুন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার ফার্স্ট ব্লগে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। তোমাদের সুস্থতা কামনা শুরু করে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। তো এখন বাজে 5:30। তো আমি যাব আজকে একটু বাজারে কিছু কেনাকাটা করতে। তো চলো তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপর এই যে আমি গুছিয়ে নিয়েছি, তো চলো তাহলে বেরোনো যাক। আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো মা আর মামা চলে গেছে বাইকে করে, আর আমি একটু পরে বেরোলাম, কারণ ওদের কোথায় একটু দরকার আছে, তাই আমি এখন টোটোতে করে চলে যাব। তো এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ, তো এই ঘরটা হলো আমাদের বাড়ির সাইডেই স্বাস্থ্যকেন্দ্র। তারপর এই রাস্তা দিয়ে একটু সামনে গিয়েই মেন রোড। তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে 10 মিনিট লাগে মাত্র বাজারে যেতে। তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পর আমি একটা অটো পেয়ে গেছিলাম, অটোতে উঠে পড়লাম। তো তারপর তো আমি বাজারের মধ্যে ঢুকে গেছি। এই যে এসে দেখি মা আর মামা বাজার করা শুরু করে দিয়েছে। তো মামা এখানে এই যে বেছে বেছে ওঠাচ্ছিল ভেন্ডি, বা অনেকে বলে ঢ্যাঁড়স। তো দেখো আমাদের বাজারটা বেশ ভালোই বড়। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ট্রেন গাড়ি আছে, কারণ কিছুদিন আগে দোলের মেলা ছিল। তো মেলায় জায়গা শর্টের কারণে এই বাজারটার ভিতরেই ট্রেনটা বসিয়েছে। আর এটা তো হাট, তো তাই সপ্তাহে 2 দিন হয়, বুধবার আর শনিবার। তার জন্য খুব একটা সমস্যা হয়নি। আর ওই যে দেখা যাচ্ছে, দেখো কাঠের দোকান দিয়েছি, মানে কাঠের খাট, কাঠের বিভিন্ন যাবতীয় জিনিস ওখানটায় পাওয়া যায়। সবার ফার্স্ট আমরা বাজারে আসলে এটা করি, মানে আমি তো কোনোদিনও বাজার করিনি, আমি মায়ের সঙ্গেই গেছি। তো মা বাজার করতো আর আমি দেখতাম যে কেমন ধরনের সবজি নিলে ভালো হয়, কোন ধরনের সবজিগুলো ভালো হয়, কারণ কোনোদিন তো আমারও দরকার পড়তে পারে, তাই না? তাই সব কিছুই শিখে রাখা ভালো। মানুষের কখন কোন জিনিসের দরকার পড়ে কেউ কিন্তু জানে না। আর বন্ধুরা, জানি না কেন আমার সবজি দেখলে না শুধু মানে কিনতে ইচ্ছা করে। আমি কিন্তু কোনো সবজিই খাই না তেমন একটা, বাট এই যে টাটকা টাটকা সবজি দেখলেই মনে হয় এটা কিনি ওটা কিনি। আর আমি দেখেছি ছোটোবেলা থেকে মায়ের সঙ্গে যখন বাজারে আসতাম আগে, এখন তো তেমন একটা আসা হয় না। আমার মা সবার ফার্স্টে বাজারে ঢুকে আগে পুরো বাজারটা ঘুরে নেয়, কোথায় কি আছে, কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা একটু কম দাম, আগেই সেটা দেখে নেয়। তারপর মা আস্তে আস্তে সব কিছু কেনাকাটা শুরু করে দেয়। আর এই দোকান থেকে নেওয়া হয়েছিল শসা আর উচ্ছে। আর এই দাদুটার কাছে 500 টাকার নোট খরচা ছিল না, তাই বলছিল যে না আমার কাছে টাকা খরচা নেই, থাকলে তো দিতাম, এইসব বিষয়ে কথা বলছিল। আর আমার না খুব লজ্জা লাগছিল, এই যে ফোন নিয়ে ভিডিও করছি, সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, হাসছিল কেউ কেউ। কারণ আমরা তো একটু গ্রাম সাইডে থাকি, আর আমাদের এই গ্রাম সাইডে না খুব একটা বেশি বোঝে না এই ব্লগ ট্লগ। হ্যাঁ, যারা বোঝে বোঝে, ইয়াং জেনারেশনের সবাই বোঝে ব্লগ জিনিসটা কি, কিন্তু ওই যে যাদের একটু বয়স হয়ে গেছে তারা মানে দেখলে একটু কেমন ভাবে যে এই দেখো ভিডিও করছে। আর এই যে মাটির জিনিসগুলো দেখছো, এই মাটির জিনিসগুলো কিন্তু মেলারই, মানে মেলাতেই বসেছিল। মেলা কিন্তু কাল শেষ হয়ে গেছে, আর আজ হলো ভাঙা মেলা। তো গরমের মধ্যে ঘুরতে ঘুরতে খুব কষ্ট হয়ে গেছিলো, তাই এক গ্লাস আখের রস খেয়ে নিলাম। আর মোটামুটি আমাদের সবজি বাজার সব কিছু কমপ্লিট। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাজার থেকে। আর এই যে এখান থেকে আমাদের বিস্কুট নিয়ে নিচ্ছিল, কারণ আমাদের তো মাসকাবাড়ি বাজার একসঙ্গে করে। তো 3 প্যাকেট এখান থেকে বিস্কুট নিয়ে নিল। মাসকাবাড়ি বাজার বলতে যে মুদিখানা বাজারটা একসঙ্গে করে। তারপরে যে পিছনে আমি দেখলাম বেল নিয়ে বসেছে একটা দাদু। তো মাকে বললাম যে মা 2টো বেল কিনে দাও আমাকে, তাহলে কালকে আমি একটু শরবত বানাবো। কারণ যে পরিমাণে গরম পড়ছে, বেলের শরবত খাওয়া কিন্তু খুবই ভালো শরীরের পক্ষে। তো টুকটাক সবজি বাজার তো হয়ে গেলে, এবার ঢুকেছি আমরা মাছের বাজারে। অন্যদিন কিন্তু বাজারে মাছ খুব একটা থাকে না এই টাইমটা, কিন্তু আজকে দেখলাম অনেক ধরনের মাছ আছে বাজারে। তো আমরা মাছ আর নিইনি, আজকে আমরা নিয়ে নিয়েছি চিকেন। মাছ নেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার জুতোর দোকানে এসেছি, জুতো কিনবে, মানে মাও একটা কিনবে আর আমিও একটা কিনবো। বাট আমি মাকে বললাম যে না, একরকম জুতো কিনবো না দুজনা। তাই মা নিয়ে নিয়েছিল এই পিঙ্ক কালারের জুতোটা, আর আমি অন্য একটা দোকান থেকে নিয়ে নিয়েছি। তারপর আমি কিছু কসমেটিক্সের জিনিসের দোকানে চলে গেছিলাম, কিছু কেনাকাটা করে নিয়ে আমরা জুতো টুতো কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে। তো কেমন হয়েছে আমার জুতোটা কমেন্ট করে জানি। আমার একটু ছেলেদের জুতো পরতে খুব ভালো লাগে। আর এই যে ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছিলাম তুমি কি খাবে, তো বলছে আঙুর খাবো। আর বাজার থেকে নিয়ে এসেছি এই যে চপ, আর আমার জন্য একটা এগ রোল। আর এই যে এখানে নেওয়া হয়েছে আমাদের জন্য চিকেন, আর ভাইয়ের জন্য কি একটা মাছ নিয়েছে। আর এর মধ্যে ছিল বেল, শসা। আর এই হলো মাসকাবাড়ি বাজার, মানে মুদিখানা বাজার। সাবান, কোলগেট, তেল, নুন, জিরে, ডাল সব কিছুই এখানে আছে, মানে মাসে যা যা লাগে আর কি, সার্ফ দিয়ে শুরু করে
সব কিছু, কারণ আমাদের ওই যে টুকটাক করে না কেনা হয় না, একসঙ্গে কিনে রাখলে একটু সুবিধা হয়। তা নয়তো প্রতিদিন দোকানে যাওয়াটা আমাদের বাড়ি থেকে কেউ পছন্দ করে না। আর এই যে ভাই আঙুর আঙুর করে মাথা কি এটা কি? তাই আঙুর দিলাম আর বললাম কি এদিকে তাকাও, এদিকে আমার দিকে তাকাও, এদিকে তাকাবো তো। কি খাচ্ছ তুমি? আমুন খাচ্ছ? আর সবজি বাজারের মধ্যে এখানে আনা হয়েছে লাল শাক, বরবটি, আর পটল, উচ্ছে, টমেটো আর পাকা কুমড়ো। কারণ সবজি বেশি দিন রাখলে না সবজিটা কেমন শুকিয়ে শুকিয়ে যায়, তাই আমাদের সবজির বাজারটা সপ্তাহে সপ্তাহে করে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার সঙ্গে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।